নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 2024 জুলাই মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কতটা সাথ দেবে। এই বৃষ রাশির আমাদের কালপুরুষের সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় সন্তানকে আমরা বিচার করে থাকি। এই বৃষ রাশির হলো আমরা কামধনু গাই অর্থাৎ দুগ্ধ, অর্থাৎ আমরা দুগ্ধকে বিচার করে থাকি বৃষ রাশির ভিতরে। কারণ বৃষ রাশির ভিতরে আধ্যাত্মিক চেতনাবোধ, শিক্ষা এবং জ্ঞান, এক্সট্রা নলেজ এবং খুব পাওয়ারফুল একজন ব্যক্তি এবং ব্যক্তিত্ব ব্যক্তি। এরা জীবনে কিন্তু অনেক কিছু করতে পারে এবং এদের ভিতরে সেই জেদটা কিন্তু প্রচুর। কারণ কি, এরা কারোর কাছ থেকে কিছু হেল্প না নিয়ে এরা জীবনে নিজের ক্যারিয়ারটাকে এরা নিজেই তৈরি করতে পারে। বাট এদের ভিতরে এতটা অ্যাক্টিভিটি, এতটা এনার্জি কাজ করে। কারণ কি, বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র। এই শুক্র কিন্তু রোমান্টিক, ভোগ বিলাসিতা, আরাম আয়েশ, গান বাজনা, থিয়েটার, নাটক, কবিতা, বই এদের একটা নেশার। এরা জন্মের পরের থেকে যখন এদের ভিতরে একটা এরকম বৈশিষ্ট্য তৈরি হয়ে যায়, এরা ছোটবেলার থেকে কিন্তু এরকম একটা। কিন্তু এদের কি হয়, এরা মানুষের সাথে মিশতে গেলে কোথাও যেন এরা হোঁচট খায়। তার কারণ এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের সাথে মতবিরোধ হয় অন্য রাশিদের সাথে। তার কারণ কি, এরা যতটা জানে এরা অহেতুক তর্ক করতে পছন্দ করে না। তার কারণ এরা জানে যে এটা শিওর, এবার লিগাল, এটাই হবে। এর ভিতরে কোনো কনফিউশন রাখে না। বাট অন্য যারা রাশির জাতিকারা এদের সাথে নিয়ে তর্ক বাঁধানোর জন্য এরা কিন্তু সেই বন্ধুকে ক্রমশই ছেড়ে দেওয়ার চেষ্টা করে। আর এদের ভিতরে একটা জিনিস তৈরি হয় যে আমি কি করে কেরিয়ারটাকে তৈরি করব, এদের ফোকাসটা ঠিক সেদিকে যায়। তবে 2024 জুলাই মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটা মারাত্মক কিছু পরিবর্তন আনবে। তার কারণ হলো এই বৃষ রাশির অধিপতি শুক্র, তিনি থার্ড হাউসে কিন্তু খুব পাওয়ারফুল হয়ে ওকে সাপোর্ট দেবে এবং সপ্তম ঘর, ষষ্ঠ ঘরে শুক্রদেব তাকে প্রচুর পাওয়ার দেবে। তার কারণ এরা কিন্তু জীবনে কিছু করে দেখাতে পারবে। দেখুন কেউ যদি সাপোর্ট না করে তাহলে সে মানুষটা উঠতে গেলে তাদের অনেক ট্রাবল আসে। অতএব এরা সাপোর্ট পাবে, এবার প্রচুর সাপোর্ট পাবে, যার জন্য এরা জীবনে কিছু করতে পারবে। মিলিয়ে দেখবেন। তবে আপনাদের শারীরিক দিক থেকে একটু ট্রাবল বা একটা ডিস্টার্ব আপনাদের দেবেই, কিন্তু সে বিষয় নিয়ে আপনারা একটু সতর্কতা থাকবেন। যদি মারাত্মক কিছু হয় তবে ডাক্তারের সাথে আপনারা আলোচনা করে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।